সিএসএস ভিএসসি স্কিমে যে সমস্ত স্কুলে ভোকেশনাল এডুকেশনের 9 থেকে 12 পর্যন্ত এই যে স্কিম সেটা চলছে, তো সেই সমস্ত স্কুলের ক্ষেত্রে স্টুডেন্ট এবং ভিটি মানে ভোকেশনাল ট্রেনার যারা রয়েছেন ওনাদের ক্ষেত্রে একটা সমস্যা কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু চলেই আসছে। মানে কোনো ল্যাব নেই, কোনো বই নেই বা নির্দিষ্ট কোনো সিলেবাস যেটা ডাউনলোড করে ছাত্রছাত্রীদেরকে দিতে পারবে বা পড়াতে পারবে। এইটা দীর্ঘদিনের ওনাদের কিন্তু একটা ক্ষোভ কিন্তু রয়েই গেছে। তো ভিটিরা কী করতেন, নিজেদের মতো করে নেট থেকে ডাউনলোড করে সেই কপি বা জেরক্স ছাত্রছাত্রীদের সাপ্লাই করতেন এবং নিজেদের মতো করে পড়াতেন। তো এইচএস কাউন্সিলের যে 16টি সাবজেক্টে পড়ানো হয় ভোকেশনাল এডুকেশনে, তার কোনো নির্দিষ্ট সিলেবাস কিন্তু কাউন্সিলের পক্ষ থেকে ওয়েবসাইটে দেওয়া ছিল না। তো উচ্চ মাধ্যমিক কাউন্সিল এবার এক ধাপ এগিয়ে কিন্তু ভোকেশনাল এডুকেশনের যে 16টি সাবজেক্ট এই সিএসএস ভিএসসির আন্ডারে পড়ানো হয়, সেই 16টি সাবজেক্টের মধ্যে 15টি সাবজেক্টের কিন্তু সিলেবাস এবার কিন্তু প্রকাশ করে দিয়েছে। তো আমরা সেটাই এবার দেখব যে এই 15টা যে সাবজেক্টের যে সিলেবাস এখানে আপলোড করেছে কাউন্সিলের পক্ষ থেকে। তো নির্দিষ্ট ভিটি আপনারা যারা রয়েছেন যে সেক্টরের জন্য, আপনারা ওয়েবসাইট থেকে সেগুলো ডাউনলোড করে নিতে পারবেন এবং সেই মতো অবস্থায় অর্থাৎ সেই সিলেবাস অনুসারে ছাত্রছাত্রীদেরকে নোটস দিয়ে বা তাদেরকে মানে সিলেবাস সাপ্লাই করে যেভাবে আপনারা পড়ান নির্দিষ্টভাবে আপনারা নিশ্চয়ই পড়াবেন। তো আমি ওয়েবসাইটে কীভাবে এই সিলেবাসটি ডাউনলোড করতে হবে সেইটা নিয়ে আমি আজকের মূলত আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো আমরা গুগলে গিয়ে যে ওয়েবসাইট কাউন্সিলের যে নির্দিষ্ট ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আমরা যাচ্ছি। সেখানে গেলে কাউন্সিলের জন্য যে ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ সেটা কিন্তু খুলে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। এখানে নোটিফিকেশানে যদি আমরা যাই, তাহলে নোটিফিকেশানে যাওয়ার পর যে নোটিফিকেশানগুলো কাউন্সিলের পক্ষ থেকে দেওয়া হয় সেগুলো এখানে সব আপলোড করা হয়। আমরা একদম নিচে চলে যাব। নিচে গিয়ে দেখুন একদম নিচের ডান দিকে আমি একটু জুম করে দেখাই, সিলেবাস ফর ভোকেশনাল, এই জায়গাতে গিয়ে আমরা ক্লিক করব। তাহলে যে পেজটা খুলে আসবে সেখানে আমরা দেখতে পাচ্ছি বাইফার্কেটেড সিলেবাস অফ ভোকেশনাল এডুকেশন বা ভোকেশনাল সাবজেক্টের যে দ্বিবিভাজিত সাবজেক্টের যে সিলেবাস, সেই সিলেবাস কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এখানে লেখা আছে বাইফার্কেটেড সিলেবাস অফ 15 ভোকেশনাল সাবজেক্ট। এখানে 15টা সাবজেক্ট দিয়েছে 16টার মধ্যে। তো কোনো একটা সাবজেক্ট সম্ভবত দেয়নি, সেটা আপনারা একটু দেখে নেবেন চেক করে যে কোন সাবজেক্টটি দেয়নি। তো এখানে যে নামগুলো দেওয়া আছে মূলত এইগুলো কিন্তু জব রোলের যে নাম সেগুলো দেওয়া রয়েছে এবং সেক্ষেত্রে আপনারা ডাউনলোড করে কিন্তু দেখে নেবেন আপনারা নির্দিষ্ট যে সেক্টরের আপনারা ভিটি রয়েছেন। এখানে যেমন বিউটি থেরাপিস্ট ক্লাস 11-12 উচ্চ মাধ্যমিক স্তরের জন্য সমস্তগুলোই দেখতে পাচ্ছি, উচ্চ মাধ্যমিক স্তরের 11-12-এর জন্য এই সিলেবাসগুলো। তো এইখান থেকে আপনারা পরপর কিন্তু এগুলো ডাউনলোড করে নেবেন। তো আমি যে কোনোতে একটা যদি ক্লিক করি, তাহলে ক্লিক করলে কিন্তু সরাসরি যেমন প্রথমটা আমি ক্লিক করলাম, আমরা দেখতে পাচ্ছি প্রথমটা কিন্তু ডাউনলোড হয়ে এখানে আমার চলে এসেছে। তাহলে এভাবে আপনারা নির্দিষ্ট সেক্টরে যে সমস্ত আপনারা ভিটি রয়েছেন আপনারা নিজের সিলেবাসগুলো ডাউনলোড করে নেবেন। দেখুন এখানে আমি ডাউনলোড করেছি একটা, জব রোল হচ্ছে বিউটি থেরাপিস্ট, সেক্টর হচ্ছে বিউটি অ্যান্ড ওয়েলনেস, আপনারা দেখতে পাচ্ছেন। তো এইভাবে আপনারা বাকি যে সেক্টরের আপনারা রয়েছেন আপনারা কিন্তু এইগুলো ডাউনলোড করে নেবেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি এক কথায় যে স্টুডেন্ট ভিটি এবং সর্বোপরি সিএসএস ভিএসসি স্কিমে যে সমস্ত স্কুলে এগুলো পরিচালিত হয় সেই সমস্ত স্কুলের ক্ষেত্রে এটা অনেকটা সুবিধাই হলো যে ছাত্রছাত্রীদের পক্ষে এবং ভিটিদের পক্ষে কিন্তু এই সিলেবাসটা এবার প্রকাশ করা হলো উচ্চ মাধ্যমিক কাউন্সিলের পক্ষ থেকে, যাতে করে ছাত্রছাত্রী এবং সর্বোপরি স্কুল এবং ভিটিরা যেন নির্দিষ্ট সিলেবাস ভিত্তিক ছাত্রছাত্রীদেরকে পাঠদান করাতে পারে। এই ব্যাপারে অনেকটাই পদক্ষেপ গ্রহণ করলো উচ্চ মাধ্যমিক কাউন্সিল। যাই হোক, এই ভিডিওর মাধ্যমে আমি বিষয়টি শেয়ার করার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা যেতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।